আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব তোমাদের ইংরেজি বইয়ের লেসন 20 হাসন রাজা দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মরমী কবি হাসন রাজা। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, অর্থাৎ পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস, লেখা পড়তে ও বুঝতে পারবে। Ask and answer the questions, প্রশ্ন করতে ও প্রশ্নের উত্তর দিতে পারবে। Read aloud with proper pronunciation, stress and intonation, অর্থাৎ সঠিক উচ্চারণ, জোর ও স্বরের ওঠানামা সহ উচ্চ স্বরে পাঠ করতে পারবে। ঠিক আছে, ইন্টোনেশন এর অর্থ হলো স্বরের ওঠানামা, স্ট্রেস মানে হচ্ছে জোর দেওয়া, প্রনাউন্সিয়েশন মানে হচ্ছে সঠিক উচ্চারণ। ওকে, এখন এতে দেওয়া আছে, দেখো একটা তিনটা ছবি দেওয়া আছে, আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি। বলা আছে লুক অ্যাট দ্য পিকচার্স বিলো, নিচের ছবিগুলোর দিকে দেখো। ডু ইউ নো হু দে আর অর এনিথিং অ্যাবাউট দেম, ডু ইউ নো তুমি কি জানো, হু আর দে তারা কারা, অথবা তাদের সম্পর্কে কিছু। এখানে যে অনুচ্ছেদটা দেওয়া আছে, টেক্সটটা দেওয়া আছে, এটা আমরা বাংলা অর্থ সহ পড়ব। তুমি তোমার হাতে বইটি নিয়ে নাও, নিয়ে বইয়ের সাথে লাইন মিলিয়ে প্রতিটি ইংরেজি বাক্য কি শুদ্ধ করে পড়ার চেষ্টা করো। দেখো, এ বার্ড ইজ ওয়ান হু রাইটস পোয়েমস অ্যান্ড সংস, অর্থাৎ এ বার্ড বলতে কি বোঝায়? বার্ড বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি কবিতা ও গান লেখেন। A mystic is one who seeks truth and strives to become united with God through prayer and meditation. Okay, মিস্টিক হলো সেই ব্যক্তি যিনি প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে সত্যকে খুঁজেন এবং সৃষ্টিকর্তার সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করেন। ওকে, কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে এখানে। দেখো, মেডিটেশন, মেডিটেশন মানে হচ্ছে কি ধ্যান, প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা, থ্রু অর্থ হচ্ছে মাধ্যমে। ঠিক আছে, আমি কঠিন শব্দের অর্থগুলো বলে দিচ্ছি। তারপর আছে দ্য পিকচার্স অ্যাবাভ আর অফ 3 রিনাউন্ড মিস্টিক বার্ডস অফ বাংলাদেশ, লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। অর্থাৎ উপরের ছবিগুলো বাংলাদেশের 3 জন বিখ্যাত মরমী কবির, লালন শাহ, হাসন রাজা এবং শাহ আব্দুল করিম। ওকে, মিস্টিক বার্ডস অর্থ কি আমরা পড়েছি। ঠিক আছে, তারপরে এখানে আর কোনো কঠিন শব্দ নেই। রিনাউন্ড, রিনাউন্ড শব্দের অর্থ হচ্ছে কি বিখ্যাত। দে অল রোট বিউটিফুল পোয়েমস অ্যান্ড সংস to express their deep thoughts and feelings about good, God, life and love for humankind. অর্থাৎ তারা সবাই সুন্দর কবিতা ও গান লিখেছেন যাতে তারা ঈশ্বর, জীবন ও মানব জাতির প্রতি তাদের গভীর অনুভূতি ও চিন্তা প্রকাশ করেছেন। ওকে, এখানে দেখো বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর, পয়েমস মানে কবিতা, এক্সপ্রেস অর্থ হচ্ছে প্রকাশ করা, দেয়ার ডিপ তাদের গভীর, থটস মানে হচ্ছে চিন্তা, ফিলিংস মানে হচ্ছে কি অনুভূতি, হিউম্যান কাইন্ড অর্থ হচ্ছে মানব জাতির। ওকে, আমরা এটা পড়েছি। এখন বিতে আছে, দেখো বিতে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, দ্য লেট আস নো মোর অ্যাবাউট দ্য মিস্টিক পোয়েট হাসন রাজা, রিড দ্য ফলোইং টেক্সটস। অর্থাৎ এখন আমরা এই হাসন রাজা সম্পর্কে এই প্যাসেজটা পড়বো, তুমি তোমার বইয়ের সাথে মিলিয়ে নাও। দেখো, হাসন রাজার একটা ছবি দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখন এটা পড়ব। ওকে, তাহলে প্রথমেই আছে কি, দেখো লেট আস নো মোর অ্যাবাউট দ্য মিস্টিক পোয়েট হাসন রাজা, রিড দ্য ফলোইং টেক্সট। অর্থাৎ আসুন আমরা বা আসো আমরা মরমী কবি হাসন রাজা সম্পর্কে জানি। ঠিক আছে, নিচের লেখাটি পড়ুন, মানে নিচের লেখাটি পড়। ঠিক আছে, প্রথম লাইন হচ্ছে হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854 ইনটু এ ওয়েলদি ল্যান্ডলর্ড ফ্যামিলি ইন সিলেট। অর্থাৎ হাসন রাজা 1854 সালে সিলেটের একটি ধনী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ল্যান্ডলর্ড অর্থ হচ্ছে কি জমিদার। ওকে, ওয়েলদি মানে হচ্ছে কি, ওয়েলদি মানে হচ্ছে ধনী। He didn't receive much formal education as a child
শিশুকালে তিনি খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। রিসিভ অর্থ হচ্ছে কি গ্রহণ করেননি, ওকে, বা লাভ করেননি। ওকে, ফর্মাল অর্থ হচ্ছে প্রাতিষ্ঠানিক, এডুকেশনাল মানে হচ্ছে শিক্ষা, এজ এ চাইল্ড মানে শিশুকালে। ইন হিজ ইয়থ, তার যৌবনে, হি লিভড এ লাইফ অফ লাক্সারি, যৌবনে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। লাক্সারি শব্দের অর্থ হচ্ছে কি বিলাসবহুল। হি হ্যাড এভরিথিং, তার সব কিছু ছিল। মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার, অর্থাৎ ধন, আরাম ও ভোগ সবই ছিল। হাউবার, উপরন্তু, at one point in his life he began to feel that these material possessions were meaningless, অর্থাৎ তবে জীবনের এক পর্যায়ে তিনি অনুভব করতে লাগলেন যে এই বস্তুগত সম্পদগুলো কি অর্থহীন। ঠিক আছে, তারপরের লাইন, he gave away all his properties and started to think deeply about the creator, life, death and humankind, অর্থাৎ তিনি তার সব সম্পত্তি দান করে দিলেন এবং সৃষ্টিকর্তা, জীবন ও মৃত্যু ও মানব জাতি নিয়ে গভীর চিন্তা শুরু করলেন। দেখো, প্রপার্টিস অর্থ হচ্ছে কি সম্পদ, স্টার্টেড মানে হচ্ছে কি স্টার্ট শুরু করলেন, কি টু থিঙ্ক চিন্তা করতে, ডিপলি অর্থ হচ্ছে গভীরভাবে, ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা, লাইফ মানে জীবন, ডেথ মানে মৃত্যু, হিউম্যান কাইন্ড অর্থ হচ্ছে মানব জাতি। হি রোট অ্যাবাউট 1000 songs which reflected his thoughts, তিনি প্রায় 1000 গান লিখেছেন যা তার চিন্তা ভাবনার প্রতিফলন। রিফ্লেক্টেড অর্থ হচ্ছে প্রতিফলন। In 1906 he published a book called হাসন উদাস, অর্থাৎ 1906 সালে তিনি হাসন উদাস নামে একটি বই প্রকাশ করেন। The book had 206 songs in it, সে বইয়ে 206টি গান ছিল। ওকে, in his songs he called himself ক্রেজি হাসন রাজা or পাগলা হাসন রাজা, নিজের গানে তিনি নিজেকে পাগল হাসন রাজা নামে ডাকতেন। ক্রেজি মানে হচ্ছে কি পাগল, হিমসেলফ অর্থ হচ্ছে নিজেকে। Another volume called হাসন রাজা সমগ্র, complete words of Hasan Raja was also published, which contained 500 poems and songs, অর্থাৎ হাসান রাজার সমগ্র নামে আরেকটি সংকলনও প্রকাশিত হয় যেখানে 500টি কবিতা ও গান অন্তর্ভুক্ত ছিল। Hasan Raja's songs had always been popular in Sylhet, but very soon they spread all over Bangladesh and beyond. হাসান রাজার গান সিলেটে সবসময় জনপ্রিয় ছিল, কিন্তু খুব শীঘ্রই তা পুরো বাংলাদেশ ও দেশের বাইরে ছড়িয়ে পড়ে। As you grow older, অর্থাৎ যখন তুমি বড় হবে, try to learn more about this great mystic poet through reading and listening to his songs, অর্থাৎ তুমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই মহান মরমী কবি সম্পর্কে আরো জানার চেষ্টা করো, তার গান শোনো ও তার লেখা পড়ো। ওকে, এখন নিচে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রশ্নগুলো উত্তর করব। দ্বিতীয় বলা আছে আনসারিং দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, তো প্রথম প্রশ্ন হচ্ছে when was হাসন রাজা born, হাসন রাজা কখন জন্মগ্রহণ করেন? আনসার, হাসন রাজা was born in 1854, হাসন রাজা 1854 সালে জন্মগ্রহণ করেন। where was he from, তিনি কোথা থেকে ছিলেন, অর্থাৎ ওনার বাড়ি কোথায় ছিল? he was from Sylhet, তার বাড়ি হচ্ছে সিলেটে। what was his youth life, তার যৌবনকাল কেমন ছিল? আনসার লিখো, in his youth life he lived a life of luxury, তিনি যৌবনে বিলাসবহুল জীবনযাপন করতেন। ওকে, তারপরে আছে কি দেখো,
আরেকটা রয়ে গেছে, why did হাসান রাজা live his life of comfort and pleasure? হাসান রাজা কেন আরাম ও ভোগবিলাসের জীবন ত্যাগ করেন? লিভ হচ্ছে কি ত্যাগ করা। এটা আনসার লিখবো, he felt that, তিনি অনুভব করেন যে মানি অ্যান্ড লাক্সারি ওয়ার মিনিংলেস, টাকা এবং কি বিলাসিতা অর্থহীন। সো হি গেভ অ্যাওয়ে হিজ প্রপার্টি অ্যান্ড স্টার্টেড থিঙ্কিং ডিপলি অ্যাবাউট লাইফ, ডেথ অ্যান্ড গড। ওকে, তাই তিনি সবকিছু সব সম্পদ দান করে দিয়ে জীবন, মৃত্যু ও সৃষ্টিকর্তা নিয়ে ভাবতে শুরু করেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন ইতে দেখো দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য আদার নেম বাই হুইচ হাসান রাজা ওয়াজ নন? হাসান রাজা আর কি নামে পরিচিত ছিলেন? এটা আনসার লিখবো, হি ওয়াজ অলসো নোন অ্যাজ ক্রেজি হাসান রাজা অর পাগলা হাসান রাজা। ওকে, বিটুয়ে দেখো দেওয়া আছে, প্র্যাকটিস রিডিং দ্য প্যাসেজ লাউডলি, গিভিং প্রপার অ্যাটেনশন টু প্রনাউন্সিয়েশন, পজ অ্যান্ড ইন্টোনেশন। অর্থাৎ পাঠ্যাংশটি জুড়ে পড়ো, লাউড হচ্ছে জুড়ে পড়ো, অনুশীলন করো। ওকে, উচ্চারণ, বিরতি ও সুরের প্রতি ঠিকভাবে খেয়াল রেখো। এখানে নিচের কতগুলো শব্দ অর্থ দেওয়া আছে সেগুলো আমরা একটু শিখে নিই। কমফোর্ট অর্থ হচ্ছে আরাম, লাক্সারি অর্থ বিলাসিতা, প্লেজার আনন্দ বা সুখ, ভলিউম মানে খণ্ড বা বই, ক্রেজি পাগল বা উন্মাদ, কন্টেইন মানে ধারণ করা, বিয়ন্ড মানে বাহিরে অথবা অতীতেও, বাইরেও অথবা অতীতেও, এমিনেন্ট অর্থ হচ্ছে বিশিষ্ট বা খ্যাতনামা। প্রিয় শিক্ষার্থী, আমরা শব্দ অর্থগুলি পড়েছি, তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।